আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা হজের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। গতকালকে 8টি ফজিলত বলা হয়েছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আর কয়েকটি বিশুদ্ধ ফজিলত, সবগুলো ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত এবং শায়খ ডক্টর সাঈদ কাহতানী তার কিতাব মানাসিকুল হজ ওয়াল উমরা উল্লেখ করেছেন। আপনারা বিস্তারিত ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা 9 নম্বর ফজিলতে আসি। 9 নম্বর ফজিলতটি হলো যে হজ এবং উমরা সবার জন্য জিহাদ, বড় ছোট, দুর্বল এবং মহিলা, সবার জন্য। আল্লাহ সুবহানাহু জিহাদুল কবির সগীর আদ-দাঈফ ওয়াল মারআ, মহিলাদের জন্য জিহাদ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাঈ এবং শেখ আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য। আবু হুরায়রা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কবির আস-সগীর আদ-দাঈফ ওয়াল মারআ আল হজ ওয়াল উমরা, বড়দের, ছোটদের, দুর্বলদের, মহিলাদের যুদ্ধ, হজ এবং উমরা। 10 নম্বর ফজিলত হলো যে হজ এবং উমরাকারী তাদের সঙ্গে বৃক্ষ, পাথর, অন্যান্য এবং জমিনের অন্যান্য অংশ তাদের সঙ্গে তালবিয়া করে। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন। সহিহ তিরমিজির হাদিস এটা এবং সহিহ ইবনে মাজাহতে এসেছে। সহিহ তিরমিজির 1 নম্বর খণ্ড 431 পৃষ্ঠা এবং সহিহ ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 19 পৃষ্ঠা। হাদিসটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল ইবনে সাআলের হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যখন তালবিয়া পড়ে তার সঙ্গে যারা ডানে এবং বামে রয়েছে, পাথর হোক, বৃক্ষ হোক এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে, শেষ পর্যন্ত জমিন এখান থেকে ওখানে তার সঙ্গে সঙ্গে তালবিয়া পড়তে থাকে। হাদিসটা আগে বলেছি। এরপরের 11 নম্বর ফজিলত হলো যে হাজিদের দেখে আরাফার দিন ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা কি করেন? ফখর করেন, আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করেন। দেখো, তোমরা তো নিষেধ করেছিলে এই মানব জাতিকে সৃষ্টি করার জন্য, দেখো তারা কি করছে, আমাকে কিভাবে ডাকছে এসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এটা এবং হাদিসটি সহিহ। আগে বলছি সবগুলো হাদিসই সহিহ মুসলিমের হাদিস এটা। সে হাদিসটি হলো আল্লাহ সুবহানাহু বলেন যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদের সবচেয়ে বেশি মুক্তি দেন আরাফার দিন। জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন আরাফার দিন এবং সেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে এসে যায় বান্দা এবং তাদের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে বরত্ব প্রকাশ করেন এবং বলেন তারা কি চায়। সুবহানাল্লাহ। এভাবে অনেক আরো ফজিলত আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে প্রায় 26টি ফজিলত পরবর্তী পর্বতে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।